হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমানে সিঙ্গাপুর আসতে এক বস্তা টাকা লাগে। শুধু টাকাই না, এটা এমন একটা জটিল পর্যায়ে চলে গেছে যে ভিসা প্রসেসিং করাটা নিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুর আসতে চান তারা মোটামুটি কনফিউজড যে কোন সেক্টরে যাবে, কত টাকা লাগবে। তো এই প্রত্যেকটা বিষয়ে যারা একটু কনফিউজ বা জানতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি সিঙ্গাপুরের একটা নতুন সম্ভাবনাময় সেক্টর নিয়ে আলোচনা করব। যেই সেক্টরে হয়তো বা আপনার একটু টাকা কম লাগবে, হয়তো বা প্রসেসিং প্রক্রিয়াটা খুবই সহজ। তো আপনাদের সবাইকে অ্যানভিশন বিডিতে স্বাগত জানাচ্ছি। সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান। আশা করতেছি পুরো ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। পিসিএম সেক্টর, প্রসেস কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স। সিঙ্গাপুরের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, পেট্রোলিয়াম, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল প্রসেসিং এর যে ইন্ডাস্ট্রিটা আছে সিঙ্গাপুরে, এই ইন্ডাস্ট্রিতে যত ধরনের কনস্ট্রাকশন কাজ আছে, যত ধরনের মেইনটেনেন্সের কাজ আছে, তো এই সমস্ত কাজের জন্যই মূলত সিঙ্গাপুর গভর্নমেন্টের একটা নতুন পরিকল্পনা। দেখেন, বেসিক্যালি সিঙ্গাপুরে তো একটা কনস্ট্রাকশন সেক্টর আছেই। কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল বিল্ডার গুলো আছে, এখানে মেইন কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, হাজার হাজার কোম্পানি আছে। এরপরও মূলত সিঙ্গাপুরের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিটা আছে, এটাতে আগে যে কনস্ট্রাকশন বা যত মেইনটেনেন্স কাজ করতো, এগুলো মূলত সিঙ্গাপুরের যে জেনারেল কনস্ট্রাকশন যে বিল্ডার গুলো আছে তারাই মূলত এটাকে কন্ট্রোল করতো। কিন্তু সিঙ্গাপুরের এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে আরো ডিজিটালাইজেশন করার জন্য, আরো এটাকে ত্বরান্বিত করার জন্য বা এই সেক্টরটাকে আরো সমৃদ্ধ করার জন্যই মূলত মানে পুরোপুরি আলাদা করে দিছে। যে ওই সেক্টরে মূলত আলাদা করে তারা ওয়ার্কার নিয়ে আসবে, ওই সেক্টরের আওতাধীন বা ওই সেক্টরের পারমিটটাই তারা আলাদা করে দিছে। এটা তারা বলতেছে যে এটাকে মূলত তারা আরো অ্যাডভান্স করার জন্য বা তারা তাদের কাজকে আরো বেশি মডার্নাইজ করার জন্য এই প্রকল্পটা নিছে। তো বেসিক্যালি পিসিএমটা হচ্ছে এটাই, যে প্রসেস কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স। এটা হচ্ছে পেট্রোকেমিক্যালের আন্ডারে। তো এখন পিসিএম পারমিটের আওতায় আপনি বাংলাদেশ থেকে এসে কি কি কাজ করতে হবে বা কয় ধরনের কাজ করবেন এখানে। এখানে বেসিক্যালি সিঙ্গাপুরে যে এমওএম, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, যাদের যে ওয়েবসাইটে দেখাচ্ছে সেটা 13টা ক্যাটাগরি দেখাইতেছে কাজের। সেখানে পেন্টিং থেকে শুরু করে ব্লাস্টিং বা পাইপ ফিটিং বা মেশিন ফিটিং বা এই জাতীয় যে মেইনটেনেন্সের যে টুকটাক কাজ বা কনস্ট্রাকশনের সাধারণ যে কাজগুলো হয়, এগুলাই মূলত করবেন। এখন সিঙ্গাপুরে এই পিসিএম স্কিমের আওতায় আসতে বাংলাদেশ থেকে খরচ কত? সিঙ্গাপুর গভর্নমেন্ট তাদের যে ফি খুবই কম দিয়ে রাখছে এবং যে প্রসেসিংটা এটা খুবই সহজ সহজ এবং খুবই কম। তো বেসিক্যালি বাংলাদেশ থেকে আসতে সিঙ্গাপুর খরচ হওয়ার কথা খুবই কম, কিন্তু যেটা হইতেছে আমি সবগুলো ভিডিওতে যেগুলা বরাবর বলি যে এটা হচ্ছে সমস্তটা সিন্ডিকেটের কারণে, দালালের কারণে। পিসিএম সেক্টরে এখন পর্যন্ত কম টাকা লাগতেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পিসিএম এ আমি যতদূর জানি যে 7-8 লাখ টাকা হইলে আসা যায় এখনো পর্যন্ত। পিসিএম সেক্টরে পারমিট 2 বছরের দেয় এবং এটা রিনিউয়েবল। আপনি পিসিএম এ আসার পরে এখান থেকে চাইলেই স্কিল করতে পারবেন। পিসিএম এ আসার পরে কোম্পানি যদি আপনাকে অনুমতি দেয় অথবা আপনি কোনোভাবে ম্যানেজ করে 1 বছর পর আপনি স্কিল করতে পারবেন। সিঙ্গাপুর স্কিল করতে $1200-1300 খরচ হয়। যদি আপনাকে কোম্পানি অনুমতি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় সেক্ষেত্রে আপনি এটাকে অ্যারেঞ্জ করতে হবে 1 বছর পর। তো এতক্ষণ যে আপনাদেরকে পিসিএম সম্পর্কে বললাম, আপনারা তো আশা করি বুঝতে পারছেন। কিন্তু একটা বাস্তবতার কথা বলি আমি, পিসিএম এ বর্তমানে কি হইতেছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট পিসিএমটা কেন দিছিল আর যা চলতেছে। দেখেন, সিঙ্গাপুর গভর্নমেন্ট মূলত 500-রও বেশি যে এসএমই কোম্পানিগুলো আছে, এই এসএমই কোম্পানিগুলার তাদেরকে অনুমতি দিছে পিসিএম পারমিটে ফরেনার আনার জন্য। এসএমই তো বুঝিনি, সেটা হচ্ছে ছোট ছোট যে কোম্পানিগুলো, নতুন উদ্যোক্তা যারা। এখন এই কোম্পানিগুলো কি করতেছে, ওয়ার্কার নিয়ে আসে তারা কনস্ট্রাকশন সেক্টরে সাপ্লাই দিতেছে। এখন এটা আমি বিরোধিতা না বা এটাকে আমি বলতেছি না খারাপ, কিন্তু মূলত হচ্ছে যে আপনারা পিসিএম সেক্টর আপনাদেরকে বলে নিয়ে আসবে যে কনস্ট্রাকশনের কাজ, হয়তো বা বলবে যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে রং করা কাজ বা মেইনটেনেন্সের কাজ, এরকম হয়তো আপনাদেরকে অনেকে বলবে। কিন্তু আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসেন। বর্তমানে যেটা হইতেছে যে পিসিএম সেক্টরের লোক এনে তারা জেনারেল কনস্ট্রাকশনে সাপ্লাই দিতেছে। সেখানে রডের কাজ করতে হইতে পারে আপনার, সেখানে সিমেন্টের কাজ করতে হইতে পারে, সেখানে ফর্মওয়ার্কের কাজ হইতে পারে, সেখানে মেটাল বা ওয়েল্ডিং এর কাজ হইতে পারে, সেখানে যে কোনো ধরনের কাজ হইতে পারে। কনস্ট্রাকশন ওয়ার্কার মানে কনস্ট্রাকশন ওয়ার্কার। সো এই প্রস্তুতি আপনারা নিয়ে আসবেন। এবং আমার একটা রিকোয়েস্ট যে পিসিএম সেক্টরে কেউই আপনারা 10 লাখ টাকার উপরে টাকা খরচ করে আসবেন না প্লিজ। আপনারা যদি পিসিএম সেক্টরে 10 লাখ টাকার উপরে খরচ করে আসেন তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ পিসিএম সেক্টরটা টোটালি অন্য ক্যাটাগরির। এটার সাথে গার্ডেন বা এটার সাথে শিপইয়ার্ড মেলানো যায় না কোনোভাবেই।
এটা একটা নতুন সেক্টর এবং এই সেক্টরে আরো অনেকগুলো কন্ডিশন আছে। সো আপনারা দেখা গেছে বুঝবেন না, জানবেন না, হয়তো বা এখানে আসার পর নিয়মের মার পেছে পড়ে, যেহেতু আমার মূল কথাটা হচ্ছে পিসিএম সেক্টরের আন্ডারে কিন্তু 500 যে কোম্পানি সরকার অনুমোদন দিচ্ছে, এটা হচ্ছে এসএমই, মানে ছোট ছোট কোম্পানিগুলো যারা, যেগুলো নতুন উদ্যোক্তা, যারা নতুন শুরু করছে যাত্রা, এই সমস্ত কোম্পানি নিয়ে কিন্তু মূলত সিঙ্গাপুর গভর্নমেন্টের যে পিসিএম সেক্টরটা। এখন এটাই হচ্ছে মূল কনসার্ন আমার, যে আপনারা পিসিএম এ যদি এত টাকা খরচ করে আসেন, দেন বাই চান্স কোনো একটা নিয়মের মার পেছে পরে আপনাকে ব্যাক করতে হইলো বা কোম্পানি ক্লোজ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আর পিসিএম সেক্টরে আসার পর কিন্তু সহজে আপনি স্কিলটা অ্যারেঞ্জ করতে পারবেন না, কারণ আপনাকে মিনিমাম 1 বছর ওয়েট করতে হবে। কোম্পানি যদিও আপনাকে করায়, তারপরেও মিনিমাম 1 বছর। সো সবকিছু বুঝে শুনে আসবেন। পিসিএম সেক্টর আমাদের বাংলাদেশিদের জন্য একটা সম্ভাবনা হতে পারে, যদি এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগায় সিঙ্গাপুর গভর্নমেন্ট এবং যে এজেন্সিরা আছে। সো আমার আজকে ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে আপনারা যদি কম টাকায় 7-8 লাখ টাকায় বা 5-6 লাখ টাকায় পিসিএম সেক্টরে আসতে পারেন, অ্যারেঞ্জ করে চলে আসেন। এটা একটা নতুন সম্ভাবনাময় সেক্টর, এবং আসার আগে আপনারা অবশ্যই এজেন্সির সাথে ব্যাপারটা খোলামেলা আলোচনা করে নেবেন, যে আমাকে নিয়ে কি ওখানে সাপ্লাই দিবে জেনারেল কনস্ট্রাকশন সাইটে, নাকি আমাকে ওই যে পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রি সিঙ্গাপুরের, ওখানে আমি কাজ করব। সো এইগুলা কিন্তু আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আসবেন। অন্ধের মতো পাসপোর্ট আর টাকা একজন হাতে তুলে দিয়েন না যে ভাই আমাকে বিদেশ নিয়ে ফালাও কোন রকম। না ভাই, এত সোজা না সবকিছু। আপনি সমস্যা সমাধানের জন্য বিদেশ আসতে চাচ্ছেন, বিদেশ এসে যদি আপনি আরো নতুন করে সমস্যায় পড়েন, তাহলে আপনার হোল জীবনটা একদম হেল হয়ে যাবে। ভিডিওটা শেষ করার আগে আমি পিসিএম এর আর একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে হয়তো বা অনেকে প্রশ্ন করতে চাবেন যে ভাই কি কি যোগ্যতা লাগে বা কাজ জানা থাকা লাগে কিনা। না ভাই, আপনি একদম ফ্রেশ হলেও চলবে। আপনার বয়স সর্বনিম্ন 18 হতে হবে এবং সর্বোচ্চ 50। আপনার বয়স যদি 50-এর নিচে থাকে এবং 18 উপরে থাকে, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনি পিসিএম সেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আশা করব আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পারছেন। পিসিএম সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে, যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন। আমার যদি উত্তর জানা থাকে, বা আমি চেষ্টা করব উত্তর সংগ্রহ করে আপনাদেরকে ডেলিভারি দিতে। তো আপনাদের প্রত্যেকেরই বিদেশে আসার পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়িত হোক এবং নিরাপদ হোক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।